এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এখন খুবই সহজ কম মশলা দিয়ে মজাদার একটি তরকারি মানকচু দিয়ে শোল মাছের পাতলা ঝোল রান্না করছি। কিভাবে সেটাই আপনাদেরকে দেখাই। আর এই তরকারিটা গরম ভাতে খেতে খুবই ভালো হয়। তো প্রথমে আমি পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো। আর খুব বেশি মশলা দিতে হবে না। আর হলুদ মরিচ কচুতে কখনোই বেশি হয় না, কাঁচা মরিচ দিতে হবে। তো অল্প হলুদ মরিচ দিয়েই রান্না করতে হবে। এইবারে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি শোল মাছ কেটে ধুয়ে রেখেছিলাম, সেই মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এমনি করে মাছগুলো প্রায় 10 মিনিট কষিয়ে নিতে হবে। মাছটা যখন হয়ে আসবে তখন মাছটাকে তুলে নিব। তো এইভাবে মাছটাকে আমি কষিয়ে নিলাম। আর এই রান্নাটা এভাবে কষিয়ে রান্না করলেই খেতে ভালো হয়। ভেজে মাছ রান্না করলে বেশি মজা হয় না। তো আমার কষানো প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এটাকে বাটিতে তুলে নিচ্ছি। তুলে নিয়ে এই মশলার মধ্যেই আমি কচুগুলোকে দিয়ে দিব। তো সব মাছ তুলে নিয়েছি। এবারে ওই মশলার মধ্যে কচু ধুয়ে কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি। আর এটা আমি কোনো সিদ্ধ করে নেইনি, ভাপ দেইনি, কাঁচা কচুটাকেই দিয়ে দিলাম। আর কাঁচা কষিয়ে রান্না করলে যখন কচুটা আস্তে আস্তে সিদ্ধ হবে আর মশলাগুলো ঢুকবে ভিতরে, খেতে খুব ভালো হয়। আর আপনি ভাপ দিয়ে ফেলে দিলে তাহলে কচুর সেই মজাটা থাকে না, তখন পানি পানি লাগে, খেতে ভালো লাগে না। তো মাছটা তুলে রেখেছি। আর এখন আমি কচুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, নাড়াচাড়া করে অনবরত এইভাবে করে কষিয়ে নিচ্ছি। আর একদিকে আমি গরম পানি করতে দিয়েছি, ওই পানিটা কষানো হয়ে গেলে দিয়ে দিব। এবারে আমি যে গরম পানিটা করেছিলাম সেটা পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর গরম পানি দিয়ে সবসময় রান্না করতে হয়, তা না হলে খাবার কখনো স্বাদ হয় না। এখন চুলার আঁচ মাঝারি করে রান্না করতে থাকবো। আস্তে আস্তে কচুটা সিদ্ধ হতে থাকবে। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। তো এইভাবে রান্না হচ্ছে, দেখতেই পাচ্ছেন যে একবারে সিদ্ধ হচ্ছে আর বলক উঠে গিয়েছে। তো এইভাবে করে রান্না যখন প্রায় হয়ে আসবে ওই পর্যায়ে আমি সেই তুলে রাখা মাছগুলো দিয়ে দিব। এখন মাছ, ঝোল, কচু সব কিছু মিলেমিশে আস্তে আস্তে সুন্দরভাবে রান্না হবে। এখন এইভাবে করে রান্না করে নিচ্ছি। এরকম করে আরও 10 মিনিট রান্না করে নিতে হবে। এরপরে আমি গোটা জিরা দিয়ে ফোড়ন দিয়ে নিব। তা আমি এদিকে কড়াইতে তেল দিয়ে গোটা জিরা দিয়েছি। ওটা যখন পুড়ে আসবে তখন আমি কচুর মধ্যে ফোড়নটা দিয়ে নিব। হয়ে গিয়েছে, এখন আমি ফোড়নটা দিয়ে নিলাম। আর কচুতে এরকমের ফোড়ন দিয়ে রান্না করলে খুব খেতে ভালো হয়, ঘ্রাণ হয়, জিরের খুব ভালো হয়। আর একটু সামান্য জিরের গুঁড়ো দিয়ে দিবেন, তাহলে আরও ভালো হবে। তো কচু এরকম নরম অথচ গোটা গোটা থাকবে, এই পর্যায়ে চুলা বন্ধ করে কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। তা আমার রান্না হয়ে গিয়েছে। এরকম সহজ রান্না আপনারা করে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। তো আবার আসবো অন্য আর একটা ভিডিও নিয়ে। ভালো লাগলে লাইক দিয়ে সঙ্গে থাকবেন।